আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইকে অনেকদিন পর ভিডিও করতেছে আজকে। বাইকটা নিয়ে যাচ্ছি গিয়ে বাসায় লাঞ্চে যাবো আর কি। যে অফিসের সামনেই বাইক রাখি, ধুলা বালিতে বাইক পুরো একদম একাকার হয়ে যায়। অত মোছার সময় নাই, একটু তাড়াহুড়ার মধ্যে যাওয়া লাগবে। ওইখান থেকে লাঞ্চ করে এই গাড়িটারে একটু সামনে ঠেলা দেওয়া দরকার। এবার ওর পিছনে এসে পড়ে দেখ। একবার এখানে লাগে যে লুকিং গ্লাস লাগে, আমার লুকিং গ্লাস ভেঙে গেছিল। তো যার পরে এটার আমার জরিমানা দিতে হয়েছিল। এরপরে থেকে সাবধানেই বের করি। তো চলে বিসমিল্লাহ বইলা বাইকটা স্টার্ট দেওয়া যাক। আলহামদুলিল্লাহ, ক্যামেরায় কাউকে দেখা যেতেছে না। ক্যামেরার পজিশনটা ঠিক আছে কিনা বলতে পারতেছি না। যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে যাওয়া যাক। এদিকে ইউটার্ন নিয়ে 6 নাম্বার দা ঢুকে যাবো। এই আমার আগে যেতে হবে। এদিকটা ইউটার্ন 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 বাসটা আসার আগে নিয়ে নিই ইউটার্নটা। অনেকদিন পর বাইকে ভিডিও করতেছি। বাইকটা অনেকদিন পর বের করা হয়েছে আর কি। এতদিন বাইকটা অত একটা চালানো না, একটু কাজে ব্যস্ত ছিলাম। শীত পড়তেছিল, তাই শীতের প্রোডাক্টের মার্কেটিং একটু ব্যস্ত ছিলাম, যার ফলে কি বাইকটা বের করা হয় নাই। অনেকদিন পর বাইকটা বের করলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করা যায়। তখন দুপুরবেলা আসছিলাম অফিসে, এখন বাসায় আবার লাঞ্চে যাচ্ছি। লাঞ্চ করে আবার অফিসে চলে আসতে হইব। এরকম করেই চলে আর কি জীবন। সামনে যে বাইকটা এফজেডএস V2, না সরি এটা ফেজার। পিছন থেকে দেখলে মনে হয় এফজেড, বাট সামনে থেকে এটা ফেজার V2। আমারটা ফেজার V1, এটা ফেজার V2। দুইটার মধ্যে শুধু বডি কিট ছাড়া আর তেমন কোনো পার্থক্যই পাওয়া যায় না। তারপরেও V2টা আমার কাছে অনেক ভালো লাগে V1 থেকে। দেখি আল্লাহ তাআলা কোন দিন সামর্থ্য দিলে অবশ্যই নিব। ফেজার রাইডাররা অলওয়েজ ফেজার রাইডারই হয় আর কি। এটা ফেজার একবার যেটা চালায় বিক্রি করে আবার সেই ফেজারই কিনে। কারণ ফেজার যে একবার চালাইছে এটার মজা যে পাইছে, ফেজারের মজাই আলাদা। হয়তো গাড়ির টান একটু কম, টান কম বলতে এমনটা না, টান আছে গাড়ির, বাট হাইওয়েতে ওভারটেকিংয়ে একটু সমস্যা হয় আর কি। তবে ওভারটেকিং করা অত একটা ভালো না। নর্মালি বাইক নিয়ে ট্যুরে গেলে 80 থেকে 90 স্পিড এনাফ। আর বেশি পাওয়ার হচ্ছে কি আপনার প্রয়োজন পাহাড়ে গেলে আর কি। পাহাড়ে গেলে তখন একটু বাইকের স্পিড প্রয়োজন হয় আর কি। এছাড়া আদারওয়াইজ বাইকের স্পিড অত একটা প্রয়োজন হয় না। যে এখানে সুন্দর নর্মালি চলা যায় যথেষ্ট। আর এই একটা এরিয়া বা এলাকা বলা চলে আর কি, 6 নাম্বার A ব্লক বলে এটাকে আই থিঙ্ক। এই এলাকাটার ভিতরে ঢুকলে আপনার রাস্তায় যে স্পিড ব্রেকারগুলো, একটা রোডের ভিতরে 3টা-4টা স্পিড ব্রেকার। তো আবার স্পিড ব্রেকারগুলো কি যেমন সেমন স্পিড ব্রেকার না, অনেক বাজে বাজে স্পিড ব্রেকারগুলো। এই দেখেন ওই রোডে 2টা পেলাম, এই রোডে দেখেন আর 3টা আছে। এই রোডে জ্যাম লেগে গেছে কেন? এখানে একটা, সামনে একটা, আবার একেবারে শেষ মাথায় গিয়ে আরেকটা। তো যেহেতু এই রোডে জ্যাম লেগে, ওই যে একটা বাইকের সাথে গাড়ি লাগছে, এই জন্য হয়তো জ্যাম লেগে আছে, পুরো রাস্তাটা ব্লক করে রেখে দিছে। যাও রে ভাই, আসুন আসুন, সাইড দিয়ে দিই বাইক রে। শুধু শুধু রাস্তাটার ভিতরে জ্যাম লাগা রেখে দিচ্ছে, কি আর বলবো এদেরকে নিয়ে। তো যাই হোক, চলেন আমরা আমাদের টপিক আবার ফিরে যাই। এই মামা আসতে লাগায় না, দেখেন একটা গাড়ির জন্য পুরোটা রাস্তা জ্যাম লেগে আছে। এদিকটা অথচ সামনে পুরা রাস্তা খালি। এ আবার এক পাবলিক এদিকে জ্যাম লাগায় বসে আছে। তো এটা হচ্ছে নুরানি মসজিদ। আমার ডান দিক দিয়ে যাওয়া লাগবে, একটু ঘুরে বাম দিক দিয়ে যাই। ডানে জ্যাম পড়তে পারে, রং মারার দরকার নেই আপাতত, কারণ সামনে সার্জেন আছে। এদিক দিয়ে একটু বাইকটা চালাই চলে যাই, একটু ঘোরা লাগবে, তো সার্জেন হাতে পড়া যাবো না, এই আর কি।
দেখতে দেখতে প্রায় স্টেডিয়ামের 1 নাম্বার গেট পার হয়ে 2 নাম্বার গেটের সামনে চলে আসছি। আমি ডান দিক দিয়ে চলে যাই, আমি ইউটার্ন নেব দিক দিয়েই। দেখি ইউটার্নটা নিয়ে সোজা বাসায় গিয়ে আবার একটু ওখান থেকে লাঞ্চ করে আমার বোনের বাসার দিকে যেতে হবে আর কি। বোনের বাসায় একটু কাজ আছে ছোট, কাজটা সেরে তারপর হচ্ছে গিয়ে অফিসের দিকে আসবো আর কি। এলাকায় ছোটবেলা থেকে খেলে বড় হয়েছে, এলাকার প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এই আমি বাম দিক দিয়ে ঢুকে যাই, কেউ থাকিস না, না থাকলে হয়। এই যে একটা রোড, ছোটবেলায় এই রোডটা দিয়ে কত আসা যাওয়া করছি। নুরানি মসজিদ, এই মসজিদটার সাথে অনেক আবেগ জড়ায় আছে। এই মামা সরো, দেখছেন গাড়িগুলো কিভাবে মাথা ঢুকা দেয়। আর একটু আগে ঢুকেলি দিছিলাম লাগা। এদিকে কেউ নাই, রং রোড থেকে আসিস না। এই তো বাসার সামনে চলে আসছি অলমোস্ট। তো এটা হচ্ছে কি আমার বাসা, মানে এখানে সরকারি কোয়ার্টারে থাকি আর কি। এখানে আমার বাবা তো বন মন্ত্রণালয়ে জব করে, তো ওনার রেফারেন্স আর কি যেখানে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, এখানে থাকি আর কি আমরা। ভাই একটু জায়গা দেন, জায়গা আমি এদিকে মানে হচ্ছে সরকারি জায়গা, তো এখানে মানুষ স্থানীয় না, এই জন্য এদিকে আমরা টিন সেট দিয়ে বাসা ওটা থাকি আর কি। রাস্তা কাছে এদিকে, এই খেজুর গাছে লেগে গেছিল ওখানে, পুরো একটা পাহাড় বানায় রেখে দিছে এদিকে। দেখতে দেখতে চলে আসলাম বাসার কাছে। দিয়ে রাখছে বাইকটাতে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।